টঙ্গীর তুরাগদনির তীরে আখেরি মুনাজাত করা হয়, এটা ঠিক কি? ওটা কি ইস্তেমা? কি ইস্তেমা? আপনার মুখের দাম আছে? বিশ্ব ইস্তেমা টঙ্গীর মাঠের এটা? তৌবা তৌবা। বিশ্ব ইস্তেমা হলো হজ্জের আরাফা। কি? হজ হলো বিশ্ব ইস্তেমা। তৌবা তৌবা, নাউযুবিল্লাহ। কোনটাকে বলেছেন আপনি বিশ্ব ইস্তেমা? আপনার মুখের দামও নাই, ওটা বলাই যাবে না। ওই ইস্তেমা যাওয়া যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। তাবলিগের নামে মসজিদে 3 দিন 7 দিন 40 দিন থাকা যাবে কি? এই তাবলিগ ইলিয়াসি তাবলিগ, এটা ইসলামী তাবলিগ না। ভালো করে মনে রাখেন, এটা ইলিয়াসি তাবলিগ, নট ইসলামী তাবলিগ। ইসলামী তাবলিগ না। আর তবলিগের আকীদা হলো সুফি আকীদা। কি আকীদা? এটা হলো কুফরি আকীদা। এদেরকে মসজিদে জায়গা দেওয়া যাবে না। কথা বোঝা গেছে? আপনারা বলবেন যে আপনাদের ধারায় তাবলিগ করলে এই মসজিদে জায়গা পাবেন না, আপনি আপনাদের জাতীয় মসজিদে যান। জাতীয় মসজিদ কোথায়? কাকরাইল। খুব ভালো জানেন তো। এই 3 দিন 7 দিন 40 দিন নির্ধারিত, এইভাবে 3 চিল্লা দেওয়া, 4 চিল্লা, জীবন চিল্লা, বছর চিল্লা দেওয়া, এগুলো হারাম। এগুলো সব শরীয়তে এগুলো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, নূরের তৈরি বললে ঈমান থাকবে না। কিন্তু শোনেন, যে ইমামের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, ওই ইমামের পিছনে নামাজ হবে না। কোথায় জহর পড়েছেন আজকে? এসব করেন। যে ইমামের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এই ইমামের পিছনে নামাজ হবে না। প্রতি মসজিদে হাত তুলে কি দোয়া করা হয়, সব এই প্রশ্ন করেছে। এগুলো চলে নাকি আপনার এলাকায়? জমি বন্ধক নিয়ে সেই জমির ফসল খেয়ে সালাত হবে কি? হারাম খেয়ে সালাত হয়? হারাম খেয়ে দোয়াও করা যায় না আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুব রাগ করেন। ও বেড়িখোররা সাবধান, সিগারেট খোর, জর্দা খোর। আচ্ছা, জর্দা খাওয়া বেশি পাপ না সিগারেট খাওয়া বেশি পাপ? একই ফতোয়া মারি দিলেন আপনি। এই ইমামরা, মুয়াজ্জিনরা জর্দা মারে, মুসল্লিরা এরা এতই খারাপের খারাপ, মসজিদে যাও খায়, কিন্তু বিড়ি খোর কোনোদিন মসজিদে বিড়ি খায় না। বেশি খারাপ কে? জর্দা খোর আর গুল খোর। জমি বন্ধক নেওয়া মানে আমি টাকা দিলাম, জমি নিলাম, আপনি টাকা ফেরত দেওয়া পর্যন্ত আমি জমি খেতেই থাকবো, এটা হারাম হারাম হারাম, টাটকা হারাম। লিজ নেওয়া যায়? কি লিজ নেওয়া যায়? লিজ নেওয়া বুঝেন তো? 2 বছর চুক্তিতে নিলাম, বছর শেষ জমি ফেরত পেলাম, টাকা ফেরত নাই, এটা কি? লিজ। এটা আগে চালু ছিল খাই খালাসি, কিন্তু এখন হারাম যে শুয়োরের রক্ত খেতে পান না, এই জন্য নতুন করে বন্ধক চালু করেছেন আপনারা। আমি প্রাইভেট পড়ানো পেশায় জড়িত, আমার বেশিরভাগ স্টুডেন্ট মেয়ে। আমার প্রশ্ন হলো, এই মেয়ে স্টুডেন্টকে পড়ানো যাবে কি? উত্তর তুমি দাও। তৌবা তৌবা। যেহেতু মনে খটকা লাগছে, মেয়ে, আল্লাহ মেয়ে জাতিকে এক ব্যতিক্রম করে সৃষ্টি করেছেন। মেয়েদের কণ্ঠ শোনাও নিষেধ, আর তুমি বসে পড়াও। এখন বলবেন তাহলে তাহলে কি করব? বাদ দিতে হবে? রুজির মালিক তুমি না আল্লাহ? না ওই মেয়েরা? প্রাইভেট কি রুজির মালিক? রুজির মালিক প্রাইভেট না, রুজির মালিক কে? আল্লাহ। রুজি দিয়েই তৈরি করেছে, তা হারাম পথে কামানোর কি দরকার? ছেলেদেরকে পড়াবে 1, 2 নম্বর মেয়েরা মেয়েদেরকে প্রাইভেট পড়াবে। বোঝা গেছে? এই জন্য সহশিক্ষা কি হবে, তাই না? প্রশ্ন, সহশিক্ষা কি হবে? কি হয় না, হুজুরেরা করলে দেখতে পায়, জেনারেল শিক্ষিত লোকেরা করলে মানুষ কিছুই মনে করে না, করতেই পারে। বুঝেননি কথা? কত ছাত্রীকে বোনাস দিয়ে দেয়, বুঝছেন? শিক্ষক প্রাইভেট পড়ার নামে যে নোংরামি করে, তওবা তওবা, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। নারীরা কি মৃত্যু? নবীরা কি? নবীরা নারী না? ও, নবীরা কি মৃত্যু? তারা কি কবরে সালাত আদায় করে? নবীরা মৃত এবং তারা
কবরের জিন্দিগিতে বারজাখী জীবনে আছে। নবীরা এই দুনিয়াবী জীবন থেকে মৃত্যুবরণ করেছেন, বোঝা গেছে। তবে নবীরা কবরে জীবিত আছেন, তারা সালাত আদায় করছেন। এটা নবীদের জন্য খাস, নবীর জন্য কি খাস। তবে দুনিয়াবী লোকের সাথে কোনো সম্পর্ক তাদের নেই। হায়াতুন নবী বলাটা হারাম, হায়াতুন নবী কথাটা বলা কি হারাম, চলবে না। আচ্ছা, নবীরাই শুধু জীবিত আছে, আপনার বাপ জীবিত নাই? জীবিত নাই? বারজাখী জীবনে জীবিত, ঠিক। তাহলে বাপের সাথে সম্পর্ক আছে? বাপ ডাকে আপনাকে? বাপ ডাকে? একদিনও ডাকে না। কেন? আপনি যা সালাম দেন, আব্বা আব্বা আসসালামু আলাইকুম, সালাম উত্তর নাই না? তা আপনার বাপ নেয় না, নবী কি করে নিবে? তোরা একই জগতে আছে তো সবাই। আপনার মা কোনদিন ডাকছেন? ডাকছে আপনাকে? আপনি কোন ডেকে পেয়েছেন? একই জগৎ তো। একটা কাফের মরে গেছে, ও তো জীবিত আছে, না হলে যে ঠাটানি দেয় ও চিৎকার করে কি করে, বুঝেননি? আসলে জীবিত সবাই আছে, কিন্তু মরে গেছে কি এই দুনিয়াবী জীবন থেকে। মনে থাকবে আপনাদের এটা। বেদাতি মোল্লারা এত বিভ্রান্তি সৃষ্টি করেছে, নবীকে নাকি ডাক দিলে শুনে, পীরকে ডাক দিলে মরে গেছে 300 বছর আগে, ভূত হয়ে গেছে মরে, ডাক দিলে শুনে। তোমার বাপকে ডাকলে শুনে না? বুঝেননি কথা আপনারা? মাকে ডাকলে শুনে না? শুনে কোনোদিন? তো মায়ের ডাক শোনো না, তো পীরের ডাক শোনো, তো ভণ্ড একটা। ও মায়ের খেদমত করেনি কোনোদিন। বুঝেছেন কথা? উত্তর পেয়েছেন? নবীগণের জন্য স্পেশাল খাস ব্যাপার, তারা কবরে সালাত আদায় করেন। কথা হাদিস আসছে সহি, এটাই বিশ্বাস করতে হবে। কিভাবে কোথায় সালাত আদায় করছে এটা বলার দরকার নাই। কে জানে? আল্লাহ জানে। আকীদার বিষয়, গায়েবের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে কবরের ভিতরে এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখেছেন। কথাটা কি সত্য? একবারে সহি হাদিস, সহি মুসলিমের হাদিস। মূসা আলাইহিস সালাম কবরে সালাত আদায় করছিলেন। এবার তো খুলে বলতে হয়, যেহেতু তোমার ব্রেন ভালো, বুঝতে পারছি, খুলে বলতে হয়। আচ্ছা বলো তো দেখি, তুমি ভালো করে শোনেন। মেরাজে যাওয়ার সময় মূসা আলাইহিস সালামকে দেখলেন সালাত আদায় করছে কবরে, ঠিক। যাওয়ার পরে আসমানে কোথায় দেখা হয়েছিল? কোথায়? মূসা আলাইহিস সালাম কোন আসমানে? চতুর্থ। কি শিখা শিখছে? ষষ্ঠ। কোন আসমানে? কার সাথে দেখা হলো? মূসা আলাইহিস সালাম কবরে সালাত আদায় করছিল, লাফ দিয়ে চলে গেছে। গায়েবের বিষয় এগুলো বলতে যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে। আবার যখন আল্লাহ রাসূল বিদায় নেন, অথবা যখন যাচ্ছিলেন বাইতুল মাকদেসে, সমস্ত নবী আসছেন, একদিকে দেখা হলো কোথায়? ষষ্ঠ আসমানে। সব নবীর সাথে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো সপ্তম আসমানে। এইদিকে কবরে সালাত আদায় করছেন মূসা আলাইহিস সালাম। আর একটা হাদিস আছে, ঈসা আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসছে। আবার দেখা হলো কোথায়? বাইতুল মাকদাস। এবার নেন, বুঝেন তাহলে। আপনি মিলাতে পারবেন না? পারবেন না। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে